হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজও আমি আমার দুপুরের রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আসলে দুপুরের রান্না রান্না না, এই রান্নাতে আসলে আমার 2 দিন চলে যাবে। তো আমি আসলে একদিন পরে পরে আমি রান্নাটা করি, প্রতিদিন আসলে রান্নাটা করা হয় না। তো এই তো আমি প্রথমে চিকেনের মশলাটাকে কষিয়ে দিলাম, দিয়ে এখন আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিকেনটাকেও কষিয়ে নিব। আর আমি রান্না করব কেসকি মাছ দিয়ে, বরবটি দিয়ে একটা কারি রান্না করব, আর কুমড়া মাছ দিয়ে রান্না করব বোয়াল মাছ। তো এই 2টা কারিও আমি রান্না বসিয়ে দিয়েছি, আর একসাথে আসলে 3টা কারি বসিয়ে দিয়েছি। তো চটজলদি রান্নাটা হয়ে যাবে। তো সেজন্য এই তো মশলাটাকেও কষিয়ে নিতেছি, আর মশলাটা প্রায় কষে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম চাল কুমড়ো, আর চাল কুমড়ো দিয়ে আমি বোয়াল মাছ রান্না করব। আর আসলে চাল কুমড়ো দিয়ে বোয়াল মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি এখন কুমড়াটাকে কষিয়ে নিব। আর এই তো বরবটিটাও দিয়ে দিলাম, আর বরবটি দিয়ে আমি বরবটিটাকেও নেড়ে চেড়ে মিক্স করে দিতেছি, দিয়ে আমি কষিয়ে নিব। তারপরে আমি মাছটা দিব। আর এই তো আমি চিকেনের মাঝে কিছু মশলা দিতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর ধনিয়া জিরার গুঁড়া, আর একটু বলসর্স কারি পাউডার দিয়ে দিলাম। আর আমি হাতে বানিয়ে যে গরম মশলাটা রেখে দিয়েছিলাম, এই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর আসলে হাতে বানানো গরম মশলার গুঁড়া দিয়ে চিকেন হোক আর মিট হোক রান্না করলে খুবই ভালো লাগে। আর আমি সব সময় আসলে হাতে বানিয়ে গরম মশলার গুঁড়াটা রেখে দেই। আর শপে থেকে যে গরম মশলার গুঁড়া পাওয়া যায় সেটা আমি আসলে আর আনি না, আমার কাছে এই মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। তো সেজন্য আমি এভাবে বানিয়ে রেখে দেই, আর যখন রান্না করার প্রয়োজন তখন আমি রান্নাটা করে নেই। তো এই তো কুমড়াটাও কষে গিয়েছে, এখন আমি বোয়াল মাছটাও দিয়ে দিলাম। আর এই বোয়াল মাছটাও আমি ভেজে দেই না, আমি কাঁচা মাছটাই দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা করে নিব। আর মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল, এই মাছে কোনো গন্ধ নেই। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর যদি আসলে মাছটা ভালোভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে আসলে মাছটা খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি ডেকে রেখেছি, আর বরবটিটাও কষে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে আমি কেসকি মাছ দিয়ে দিব। আর আমি কেসকি মাছ দিয়ে রান্না করব বরবটি। আর আসলে কেসকি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, কারণ কেসকি মাছে তো আর কোনো কাটা নেই, খেতে অনেক মজা হয়, বাচ্চারাও একটু ট্রাই করে খেতে। তো সেজন্য আমি এই কেসকি মাছ দিয়ে রান্নাটা করে নিতেছি। এই তো আমি একটু নেড়ে চেড়ে আলতো হাতে দিয়েছি, দিয়ে আমি ডেকে কষিয়ে নিয়েছি। আর একটু ধনেপাতা দিয়ে আমি রান্নাটি নামিয়ে নিয়েছি, রান্নাটি হয়ে গিয়েছে। আর আসলে কেসকি মাছ রান্না করতে তেমন বেশি একটা সময় লাগে না, এই মাছটা যেহেতু ছোটো, তো সেজন্য এই মাছটা আসলে চটজলদি হয়ে যায়। আর কুমড়া রান্নাটাও হয়ে গিয়েছে, আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি রান্নাটি শেষ করে নামিয়ে নিয়েছি। আর চিকেন রান্নাটাও প্রায় হয়ে যাইতেছে, কষে গিয়েছে। এখন আমি আলুটা দিয়ে দিলাম। আর আসলে আলুটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, তো সব সময় আসলে একটা আলু রান্না করতে হয় যেহেতু বাচ্চারা পছন্দ করে। তো সেজন্য আমি এই আলুটাও দিয়ে দিলাম, আর আলুটাকে দিয়ে আমি চিকেনটাকে এখন আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো চিকেনটা আর আলুটা প্রায় কষেই গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে আমি জুলের পানিটাও দিয়ে দিব। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আসলে সব সময় লাইকটা দেওয়ার কথা বলি, কিন্তু আপনারা অনেকে আছেন ভিডিওটা দেখেন, কমেন্টও করেন সুন্দর করে, কিন্তু একটা লাইক দেন না। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর একটা লাইক দিয়ে আসলে ভিডিওটি দেখলে আমারও ভালো হবে। তো সেই জন্য আসলে আপনাদেরকে বলা। তো যাই হোক,
এই তো রান্নাটি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আরও আমি চুলায় 5 মিনিট জাল করে নিব, নিয়ে আমি রান্নাটি শেষ করে নিব। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।